কলিযুগ হলো এই চক্রের শেষ যুগ। শাসকরা প্রজাদের রক্ষা না করে শুধুমাত্র শোষণ করবে, ন্যায় বিচার দুর্বল হয়ে পড়বে, অন্যায় করেও শক্তিশালীরা পার পেয়ে যাবে, নারীরা নিরাপত্তাহীন হবে। যে যুগে সত্য বলাই সবচেয়ে বড় অপরাধ, সে যুগে ধর্ম আছে কিন্তু ধর্মাচরণ নেই। যে যুগে মানুষ ঈশ্বরকে নয় টাকাকেই সবচেয়ে বড় শক্তি বলে মানে, আমরা কি সত্যি সেই যুগেই বাস করছি? আপনি কি কখনো ভেবে দেখেছেন কলিযুগের শেষ কেমন হবে? পৃথিবী কি ধ্বংস হবে, নাকি এক ভয়ঙ্কর পরিবর্তনের দিকে এগোচ্ছে মানবজাতি? আজকের এই ভিডিওতে আমরা জানব কলিযুগের শেষের ভয়ঙ্কর কিছু লক্ষণ, মানুষ ও প্রকৃতির চরম অবস্থা, এবং সেই মুহূর্তে যখন ভগবান বিষ্ণু তার শেষ অবতার কল্কি রূপে আবির্ভূত হবেন তখন ঠিক কী হতে চলেছে। হিন্দু শাস্ত্র, বিষ্ণু পুরাণ ও ভগবত পুরাণে এমন কিছু ভবিষ্যৎবাণী রয়েছে যা আজকের পৃথিবীর সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই কথাগুলো আপনার চোখে আজকের পৃথিবীকে নতুনভাবে দেখাবে। সকল দর্শকবৃন্দকে স্বাগতম আমাদের হিন্দু শাস্ত্র চ্যানেলে। আজ আমরা আলোচনা করব এক ভয়ঙ্কর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, কলিযুগের শেষ কেমন হবে। এই প্রশ্ন যুগে যুগে মানুষকে ভাবিয়েছে। হিন্দু শাস্ত্র, পুরাণ, ধর্মগ্রন্থে কলিযুগ সম্পর্কে এমন কিছু ভবিষ্যৎবাণী করা হয়েছে যা আজকের পৃথিবীর সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায়। 4 যুগের ধারণা। হিন্দু ধর্ম অনুযায়ী সময় 4টি যুগে বিভক্ত: সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ এবং কলিযুগ। কলিযুগ হলো এই চক্রের শেষ যুগ। শাস্ত্রমতে কলিযুগের মোট সময়কাল হলো 4,32,000 বছর। আমরা বর্তমানে এই কলিযুগেই বাস করছি এবং বলা হয় কলিযুগ যত এগোবে ততই ধর্ম ক্ষয়প্রাপ্ত হবে। কলিযুগের প্রমাণ লক্ষণগুলি হল বিষ্ণু পুরাণ, ভগবত পুরাণ ও মহাভারতে কলিযুগের লক্ষণ খুব স্পষ্টভাবেই বলা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে মানুষ সত্য থেকে দূরে সরে যাবে, মিথ্যা হবে স্বাভাবিক আর সত্য বলা হবে কঠিন। লোভ, হিংসা ও অহংকার মানুষের চরিত্রের অংশ হয়ে দাঁড়াবে। ধর্ম থাকবে শুধু নামমাত্র, বাহ্যিক পূজা হবে কিন্তু অন্তরে থাকবে না ভক্তি। ভগবানের নাম ব্যবহার করা হবে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। ধন সম্পত্তি হবে মানুষের সম্মান ও মর্যাদার মাপকাঠি। যার কাছে টাকা আছে সেই হবে জ্ঞানী ও শক্তিশালী। সমাজ ও সম্পর্কের অবনতি হবে। কলিযুগের শেষ ভাগে সমাজের সম্পর্কগুলোর অবক্ষয় চরমে পৌঁছাবে। পিতা মাতার প্রতি সন্তানের শ্রদ্ধা থাকবে না, গুরু শিষ্য সম্পর্ক ভেঙে পড়বে। বিবাহ আর পবিত্র বন্ধন থাকবে না, শুধুই ভোগের মাধ্যম হয়ে উঠবে। শাসকরা প্রজাদের রক্ষা না করে শুধুমাত্র শোষণ করবে, ন্যায় বিচার দুর্বল হয়ে পড়বে, অন্যায় করেও শক্তিশালীরা পার পেয়ে যাবে। প্রকৃতির ভয়াবহ রূপ তখন মানুষ দেখতে পাবে। শাস্ত্রে বলা হয়েছে কলিযুগের শেষের দিকে প্রকৃতি নিজেই মানুষের বিরুদ্ধে দাঁড়াবে। অনিয়মিত বৃষ্টি হবে, কোথাও ভয়াবহ খরা, আবার কোথাও অতিবৃষ্টি। দুর্ভিক্ষ, মহামারী ও অজানা রোগ পৃথিবীকে গ্রাস করবে। নদী শুকিয়ে যাবে, জমি উর্বরতা হারাবে। মানুষ প্রকৃতিকে শোষণ করতে করতে একদিন প্রকৃতির ভয়ঙ্কর প্রতিশোধের মুখে পড়বে। মানুষের নৈতিক পতন। কলিযুগের শেষের দিকে পাপকে আর পাপ বলে মনে করা হবে না। হত্যাকে বলা হবে বীরত্ব, প্রতারণাকে বলা হবে বুদ্ধিমত্তা, কামনাকে বলা হবে প্রেম। সাধু সন্তদের অপমান করা হবে আর অসাধুরাই সমাজের নেতা হয়ে উঠবে। নারীরা নিরাপত্তাহীন হবে, শিশুরা নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত হবে। মানুষের আয়ু কমে যাবে, শরীর হবে দুর্বল, মন হবে অস্থির। কল্কি অবতার ও কলিযুগের শেষ যখন অধর্ম চরমে পৌঁছাবে তখনই ঘটবে এক মহা পরিবর্তন। ভগবত পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণু তার 10ম ও শেষ অবতার কল্কি অবতার রূপে আবির্ভূত হবেন। কল্কি অবতার জন্মগ্রহণ করবেন সম্বল নামক গ্রামে। তার পিতার নাম হবে বিষ্ণুযশা। তিনি সাদা ঘোড়ায় আরোহণ করবেন, হাতে উজ্জ্বল তরবারি নিয়ে অধর্ম, অসুর প্রবৃত্তি ও অত্যাচারী শাসকদের বিনাশ করবেন।
এই ধ্বংস আসলে প্রতিশোধ নয়, এটি হবে পৃথিবীর শুদ্ধিকরণ। ধ্বংস নয়, নতুন যুগের সূচনা। অনেকে মনে করেন কলিযুগের শেষ মানেই পৃথিবীর সম্পূর্ণ ধ্বংস, কিন্তু শাস্ত্র তা বলে না। কলিযুগের শেষে শুরু হবে আবার সত্যযুগ। পুনরায় প্রতিষ্ঠিত হবে ধর্ম, সত্য, করুণা ও ন্যায়। যারা কলিযুগেও সত্যের পথে থাকবে, ভগবানের নাম স্মরণ করবে, তারাই এই পরিবর্তনের সময় রক্ষা পাবে। শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে ভক্তির পথই সবচেয়ে সহজ ও মুক্তির পথ। আমাদের করণীয় তাহলে কি? কলিযুগের শেষ কবে হবে তা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমাদের যা করতে হবে তা হলো সত্য কথা বলা, অন্যায় থেকে দূরে থাকা, ঈশ্বরের প্রতি সমর্পিত থাকা এবং মানবিক গুণাবলী ধারণ করা। কলিযুগ অন্ধকারের যুগ হলেও এই অন্ধকারের মধ্যেই আলো খুঁজে পাওয়াই হলো সত্যিকারের সাধনা। কলিযুগের শেষ কোনো হঠাৎ আসা ধ্বংস নয়, এটি মানব জাতির কর্মফলেরই পরিণতি। আমরা যদি আজ থেকেই সচেতন হই, তবে কলিযুগেও মুক্তির পথ খোলা আছে। তাই যারা অধর্ম, অন্যায় ও অত্যাচারের পথ বেছে নিয়েছেন, তারা প্রস্তুত তো কল্কি অবতারের জন্য? কল্কি অবতার নিয়ে আপনাদের কি মত তা কমেন্টে জানান। তাই জয় কল্কি অবতার।